লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় অনিয়ম ও অব্যবস্থাপনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে হাসপাতালে দেখা যায় চিকিৎসার জন্য রোগীদের লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে পাচ্ছেন না চিকিৎসা সেবা। জরুরি বিভাগে এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে রোগী দেখছেন এক ডিপ্লোমাধারী চিকিৎসক। একইভাবে বহুবিভাগীয় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে ফার্মাসিউটিক্যালস ডিপ্লোমাধারীদের মাধ্যমে। অথচ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র এমবিবিএস ডিগ্রিধারীরাই রোগী দেখতে পারেন। এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, অফিস চলাকালে আমাদের একটি মিটিং ছিল, তাই ওই সময় ডাক্তাররা উপস্থিত থাকতে পারেননি। প্রতিনিয়ত হাসপাতালের রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসক কমছে, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, যারা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জনবল নেই। যারা আছেন তারাও নিয়মিত থাকেন না, ফলে প্রায় 3 লাখ মানুষের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় ডাক্তার নার্সকে ডেকেও পাওয়া যায় না। উপরন্তু রোগীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে। নুসরাত জাহান নূপুর, দেশ নিউজ 24.com।